নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? সবিতা ব্লগসে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। তো দেখো, আজকে আমি পটলের কি বানাবো। দেখো, এটা 400 গ্রাম পটল নিয়েছি, আর পটলগুলো ছাড়িয়ে আর আমি একটুখানি ফাড়িয়ে নিয়েছি। দেখো এরকমভাবে প্রত্যেকটা পটল কিন্তু আমি এরকমভাবে একটু মানে ফাড়িয়ে নিয়েছি একটুখানি করে, পুরোটা নয় কিন্তু, দেখো পুরোটা নয়, এই যে অল্প করে ফাড়িয়ে নিয়েছি। তো আমি এই পটল দিয়ে আজকে পটল সুন্দরী বানাবো। তো পটল সুন্দরী বানাতে গেলে কি কি লাগবে একটু দেখিয়ে দিই। দেখো, এখানে কটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে তিল নিয়েছি, আর একটা গরম মশলা মানে একটা ছোট এলাচ নিয়েছি, আর এখানে নিয়েছি আমি পোস্ত নিয়েছি 1.5 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ আমি সর্ষে নিয়েছি। এগুলো আমি সব আলাদা আলাদা করে বেটে নিয়ে আসবো। তো চলো, আরও তো উপকরণ লাগবে, আমি আপাতত এগুলো বেটে নিয়ে আসি। আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও, তাহলে আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান আপনাদের ওখানে চলে যাবে, আপনাদের কাছে চলে যাবে। আর আমার নতুন বন্ধুদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমার ভিউ বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বন্ধুরা অনেক 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 ভালোবাসা জানাই। তো চলো, আমার সঙ্গে থাকো, সাথে থাকো লাস্ট অবধি। তো দেখো, প্রত্যেক দিনই ওকে আমি ডাকলাম, আর উঠেছে। এখন কটা বাজে? হ্যাঁ, 9:10, 9:10। এই যে টিফিন খাচ্ছে, তরকারি লাড্ডু আর রুটি, আর এখানে এই যে ভাত জুড়ে দিচ্ছি, আর পেঁপে দিতে হবে ওকে, পেঁপে ভাতে দিয়েছি। আর আজকের তো দেখালাম যে আজকের একটা রেসিপি রাখবো, যে পটল সুন্দরী। তো পটল সুন্দরী কেমন করে বানাই, তো আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর এই যে খেয়ে মুখটা, কালকের খুব অনেকটা শরীর খারাপ ছিল, আজকের একটু ঠিক আছে, খাচ্ছি এখন। দেখো, খেতে খেতে দিচ্ছি। প্রত্যেক দিনের কাজ আমার ওই নয় ছাতু, নয় জল, চিনি জল, নুন চিনির জল করে এরকম দিই, ও ভিজনাতে থাকে। খেতে বসেছে, এবার বেরিয়ে যাবে। তো চলো, কিছু বল একটু। ভালো লাগছে খেতে এই শুকনো রুটি। আবার ডিম সিদ্ধ দিলে একটু সমস্যা হয়, প্রত্যেক দিন ডিম সিদ্ধ দিলে, ওই জন্য একদিন ছাড়া ডিম সিদ্ধ দিই। তো চলো রান্নায় চলে যাই। তো দেখো, কড়াতে আমি সাদা তেল দিয়েছি, আর একটুখানি লবণ দিয়েছি, কেননা পটল যদি দিই তো ছিটকাবে, ওই জন্য। এবার পটলগুলো আমি দিয়ে দেবো, পটলগুলো ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব একটু। এমন ভাজবো অথচ সিদ্ধ হবে, অথচ হালকা ভাজা হবে, বেশি পুড়িয়ে ফেলবো না। আর এদিকে দেখো, কাক এত ডাকছে, দেখো গাছ একদম নিস্তব্ধ হয়ে আছে, হাওয়া হচ্ছে, অল্প হচ্ছে। দেখো, তো দেখো পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এরকমই ভাজতে হবে, আর কিন্তু অথচ সিদ্ধ হয়ে গেছে। আর এই পটলের না একটু খোসা রেখে খেতে আমার ভালো লাগে, কেন ওরা তো কিছু কিছু সবজিতে না একটু খোসা খোসা রেখে ভালো লাগে। তো তুলে নেব। যেমন ঝিঙের একটু খোসা থাকলে ভালো লাগে, কুমড়োর একটু খোসা থাকলে ভালো লাগে, ডুমডুম করে কেটে রান্না করলে খুব ভালো লাগে, ওই জন্য আমি পটলের একটু খোসা রেখেছি। এবারে দিয়ে দেবো একটা একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, আর কালো জিরে দিয়ে দিলাম, এলাচ আর কালো জিরে। তারপরে দিয়ে দেবো আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু টমেটো কুচি, তো দেখো টমেটোটা মানে এই যে এরকম একটু গলে যাবে, একটু যেহেতু লবণ দেওয়া আছে ওই জন্য একটু গলে যাবে। এবারে দিয়ে দেবো আমি একটু আদা আর জিরে। দেখো অল্প করে আদা পেস্ট 1/2 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ জিরে পেস্ট। জিরে আর আদা দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু হলুদ অল্প দিতে হবে, দেখো হলুদ অল্প দিলাম একদম। এটা একটু কষিয়ে নেব। তো দেখো জিরে আদা হলুদ দিয়ে এটা কষানো হয়ে গেছে। দেখো এইবার আমি দিয়ে দেব পোস্ত, সর্ষে আর তিল আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবারে দেখো এটা আবার পরিষ্কার করে দিয়ে দেব, গ্যাসটা একটু জোরে দেব, এটা একটু কষিয়ে নেব।
আচ্ছা, এবারে দিয়ে দেবো, দেখো একটু কষিয়ে নিয়েছি, 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো টক দই। টক দই দেখো এমন করে ফেটিয়ে রেখেছি যেন ক্রিম, দেখো সুন্দর। আর গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি, কেননা যদি আমি টক দইটা দিই ওটা কেটে যেতে পারে, ওই জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো একদম ক্রিমের মতন এমন ফেটেছি। আর মশলাটা আমি বলেছিলাম যে আলাদা আলাদা বাটবো, ওটা আলাদা আলাদা বাটিনি। ওই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, তিল, ওটা একসাথেই বেটে নিয়েছি। এবার আমি গ্যাসটা জেলে আরও একটু কষিয়ে নেব। তো দেখো দইটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি 2 মিনিট। এবার আমি দিয়ে দেবো পটল সুন্দরী। এই যে ভেজে রেখেছিলাম পটল সুন্দরী, চলে এসেও দিয়ে দিলাম। এবার আমি আরেকটু কষিয়ে নেব। তো দেখো পটলটা দিয়ে আমি 1 মিনিট কষিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দেখো এইবার দিয়ে দেবো আমি জল। এবার আমি দিয়ে দেবো জল, বেশি দেব না। আর একটু দেব। এবারে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। তো দেখো অলরেডি ফুটে উঠেছে। এবার আমি একটা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু মিষ্টি। এখন মিষ্টিটা কেন দিচ্ছি বলো তো? এখনই মিষ্টিটা দিতে হবে, কেননা আমি যদি আগে মিষ্টি দিতাম তাহলে কিন্তু টক দইটা কেটে যেতে পারত, ওই জন্য আমি এখন দিলাম। এবার আমি চাপা দেব, দিয়ে গ্যাসটা একদম সিমে রাখবো। তো দেখো আমি 4 মিনিটের মতন চাপা দিয়েছিলাম, এইটুকুনি রস থাকবে, কেননা এটা আবার ঠান্ডা হলে না একদম মানে ভাতের সঙ্গে খেতে খুব একদম পারফেক্ট, বুঝেছ? তো এই জন্য আমি গ্যাসটা অফ করব। একটু আমি ঘি দিয়ে দেবো, দেখো এর টেস্ট আরও বেড়ে যাবে। তো দেখো পটল সুন্দরী আমার হয়ে গেছে রেসিপিটা। তো তোমরা এরকম করে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর বেশি টাইম লাগে হয়ে গেল, তোমরা একবার অন্তত করে খেয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতন আসছি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো পটল সুন্দরী হয়ে গেছে, দেখো কত দারুণ হয়েছে। দেখো প্লিজ একবার অন্তত খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। আর সেন্ট বেরিয়েছে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি কৃষ্ণ কালী মায়ের কাছে প্রার্থনা করব যে তোমরা সবাই ভালো থেকো, আর কৃষ্ণ কালী মা যেন তোমাদেরকে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।